একেবারে ঢাকার মধ্যে খুব সহজে এই ঈদে বা যে কোনো ছুটিতে অথবা যে কোনো সময় পরিবারের সবাইকে নিয়ে হোক বাচ্চা অথবা বুড়ো যেতে পারেন রিসোর্টের মতো এই রেস্টুরেন্টে, যেখানে আপনি একটা ইনফিনিটি পুলে সুইমিং করতে পারেন, সেই সাথে 16 তলার উপর থেকে ঢাকার একটা অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং বলে রাখি সূর্যাস্ত কিন্তু সুন্দরভাবে দেখতে পারবেন এখান থেকে। কত খরচ পড়লো, কিভাবে যাবেন, সব থাকছে এই ভিডিওতে। আবার এই রেস্টুরেন্টে খেতে খেতে সুইমিংয়ের আগে কিন্তু আপনি ফুটবলও খেলতে পারেন। আছে একটা বিশাল ফুটবলের মাঠ, কি আজব তাই না? রেস্টুরেন্টে আবার ফুটবলের মাঠ। আমার কাছে তো এটা পুরো নতুন একটা অভিজ্ঞতা। এই মাঠ ভাড়া করতে আপনার কত খরচ পড়বে, খাবারের খরচগুলো কেমন ছিল এবং আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল তা এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, কারণ 2 দিন আগেই আমি ঘুরে এসেছি এখান থেকে। এটা যে পুরো ভাইরাল রেস্টুরেন্ট হয়ে গেছে তা আমি যাওয়ার সময় প্রমাণ পেয়েছি। ভিডিও শেষে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। কি কি অসুবিধায় পড়েছিলাম তাও কিন্তু ভিডিওতে বলছি মিরপুরে অবস্থিত দ্য বাবলস রেস্টুরেন্টের কথা। তবে চলুন শুরু থেকেই শুরু করি। বাসা থেকে ফ্যামিলি নিয়ে একেবারে সিএনজি একটা রিজার্ভ করে নিয়েছি। 600 টাকা ভাড়া ছিল যাত্রাবাড়ি থেকে মিরপুর 1 পর্যন্ত, মানে বাবল রেস্টুরেন্ট পর্যন্ত ভাড়া নেবে। সেদিন বৃষ্টিও পড়ছিল অনেক, তবে মিরপুরে এসে দিয়ে কোনো বৃষ্টি নাই, তো ভালোই হয়েছে। এই যে আমরা এখন রেস্টুরেন্টের সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিরপুর 1-এ মল্লিক টাওয়ার। চিড়িয়াখানা যাওয়ার রোডেই এই টাওয়ারটি পড়ে। দেখতে পাচ্ছেন অনেক বড় 16 তলা বিল্ডিং। এটা সাদে দ্য বাবলস রেস্টুরেন্ট, সামনে নিচে লেখা আছে। এটার জন্য মনে হয় আলাদা করে একটা এসকেলেটর তৈরি করছে, এদিকে যেতে হবে। দেখলাম মানুষ অনেক, ভালোই ভিড়। এর সামনে কিন্তু নিচেই টিকিট কাটতে হয়, টিকিট কেটে তারপরে ঢুকতে হয়। তো এই টিকিটটা হচ্ছে 200 টাকা। এই টিকিটটা হচ্ছে এন্ট্রি ফি। যদি আপনি কোনো খাবার খান তাহলে তারা মাইনাস করে দিবে। যেহেতু আমরা ঈদের 3য় দিন গিয়েছিলাম, এই জন্য মানুষের ভিড় অবশ্যই হবে এবং সেটা দেখতে পাচ্ছি। তো আমাদের টিকিট কাটা শেষ, আমরা ওয়েট করছি। যেহেতু মানুষ বেশি ছিল আমাদের ওয়েট করতে হয়েছে লিফটে আসার জন্য। তো লিফটে উঠে গিয়েছি, 10 জন করে ওঠা যায়। আমরা উঠে যাচ্ছি 16 তলা বিল্ডিং, অনেক উঁচুতে। তো লিফটে ফার্স্টে ছিল, সহজেই উঠে গেছি আর কি। এই তো আমরা চলে আসছি, এটা ওদের রিসেপশন এরিয়া। তো ঢুকে গেলাম। দেখেন রিসেপশন এরিয়াটা কীভাবে সাজানো, সিমসাম গোছালো। মানুষের কিন্তু প্রচুর ভিড় হবে, এটা বুঝতে পারতেছি। আমরা তখন 3:30টার মধ্যে আমরা ঢুকে গিয়েছি। এই যে আমরা রেস্টুরেন্টের মেইন জায়গায় এন্টার করছি। চলেন একটু সিনেম্যাটিক ওয়ে রেস্টুরেন্টটা এনজয় করি। এটা কিন্তু রিসেপশন এরিয়া থেকে বের হই, এই যে ডান দিকে এটা হচ্ছে খাবারের জায়গা। যেহেতু বিকাল হওয়ার একটু আগে গিয়েছি, অনেক গরম লাগতেছিল। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় অসুবিধা, প্রচুর গরম, একেবারে ঘেমে যাচ্ছিলাম আর কি। এই তো আমরা এখন, এই যে দেখেন খেলার একটা মাঠ ছিল, বলেছিলাম প্রথমেই। মাঠে সবসময় ঢোকা যায় না, কিন্তু এখন যেহেতু অনেক মানুষের ভিড় এই জন্য মাঠে ঢুকতে দিয়েছে। দেখেন আমরা মাঠে ঢুকে যাচ্ছি, বিশাল বড় একটা মাঠ। একটু পরে আমি আপনাদেরকে ড্রোন ভিউয়ের মাধ্যমে দেখাবো, যদিও ড্রোন ভিউ নিতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। এখানকার অথরিটি ড্রোন ভিউ নিতে দেয় না, আমি অল্প একটু নিতে পেরেছিলাম। একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মিরপুরের বাকি অংশটা দেখা যাচ্ছে এরকম। যেহেতু 16 তলা বিল্ডিং, অনেক উঁচুতে, সবগুলোর একটা ভিউ ভালোই দেখা যায়। এটা হচ্ছে এখানে লকার সিস্টেম আছে, এখানে জুস বার, তার সামনের দিকে হচ্ছে লকার সিস্টেম। এই যে দেখতে পাচ্ছেন, যারা সুইমিং করবেন তারা এখানে লকারও নিতে পারেন, আপনার জিনিসপত্র রেখে দিতে পারবেন। এই যে এখানে একটা বসার জায়গা আছে। তো যদিও মানুষের ভিড়, তারা সবাই চেঞ্জ করছিল। তো আমি যাচ্ছি, আপনাদের একটু পরে আমি সুইমিং এরিয়াটা দেখাবো। এই যে যাচ্ছি সুইমিং এরিয়াতে। এই রেস্টুরেন্টের মূল আকর্ষণীয় হচ্ছে সুইমিং এরিয়া, সবাই সুইমিং করতে আসবে। একটা ইনফিনিটি পুল, এই যে দেখেন, সেই হচ্ছে, এটা একটা ভাইরালি বলা চলে। সুইমিং পুলটা আসলে অনেক সুন্দর, একেবারে ইনফিনিটির মতো ভিউ পাওয়া যায়। ওই যে দেখেন একেবারে কর্নার টু কর্নার, এখান থেকে আপনি সূর্য অস্তও দেখতে পারবেন সুন্দর করে। দেখেন সূর্য প্রায় অস্ত যাচ্ছে না, যেহেতু আমরা বিকাল হয়ে গেছে। তবে একটাই সমস্যা, অনেক গরম লাগতেছিল। তো বাচ্চাকে নিয়ে নেমে পড়লাম। এক পাশে পানি কিন্তু কম, এক পাশে পানি বেশি। যে পাশে পানি কম সেই পাশে থাকবেন বাচ্চা কাচ্চাকে নিয়ে, সবসময় খেয়াল রাখবেন যেন দূরে না যায়। তো এই তো এখানে কিছুক্ষণ গোসল করলাম, প্রায় 30 মিনিটসের মতো ছিলাম, ভালোই লাগছে। দেখেন এখান থেকে একটা ভিউ দেখা যায় এরকম কর্নারে এসে। বেশি কর্নারে যাবেন না, সবসময় ওরা অ্যালার্ট থাকে, সবসময় বারবার সবাইকে সতর্ক করে, এখানে যাবেন না ওখানে যাবেন না। তো এই তো ভালোই লাগছে। এই যে দেখেন উপর থেকে ওই যে ফুটবল খেলার মাঠটা,
এখানে ফুটবল খেলার মাঠ আপনি ভাড়া নিতে পারেন, 3500 থেকে 4000 টাকার মধ্যে পড়বে। উইকেন্ডে একটু বেশি বা উইকডেজগুলোতে একটু কম। খাবার জায়গা বিভিন্ন জায়গায় আছে, যেটা একটা খাবারের প্লেস। এখানে এসি আছে, কিছু জায়গায় আবার এসি নাই। এই দেখেন রিসেপশন এরিয়া, কত মানুষের ভিড় হয়ে গেছে। যেহেতু ঈদের ছুটি সবাই চলে আসছে এখানে, তো ছুটির দিনগুলো তো অবশ্যই ভিড় বেশি হবে। তো আপনি যদি রিল্যাক্সে ট্যুর করতে চান, এখানে একটু সময় স্পেন্ড করতে চান, তাহলে ছুটির দিনগুলো বাদ দিয়ে যেতে হবে। চলুন এখন আপনাদেরকে এই জায়গাটার একটা ড্রোন শুট নিয়ে দেখাই, যতটুকু পারছি নিছি। অনেক সুন্দর না উপর থেকে? এই যে সেই সুইমিং পুলটা দেখা যাচ্ছে, পুরো ভিউ। এই যে ফুটবলের মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি ভাড়া নিয়ে ফুটবল খেলতে পারেন। এই জিনিসটা আমার কাছে ভালোই লাগছে, ইউনিক। আমাদের ঢাকা শহরে তো জায়গাই নাই, তো এখানে আপনি অন্তত ভাড়া নিয়ে খেলতে পারেন আর কি। ঈদের জন্য এটা সবার জন্য ওপেন করে দিয়েছে, তাছাড়া এটা অফ থাকে। সবাই মানুষ অনেক এত বেশি হয়ে গেছিলো যে দাঁড়া হওয়ার জায়গা ছিল না, এই জন্য মাঠটার অ্যাক্সেসটা করে দিয়েছে। এখানে সবাই ওখানে যে একটু টাইম স্পেন্ড করছিল। দেখতে পাচ্ছেন ভালোভাবেই সাজানো, সুন্দর করেই করা, ভালোই লাগছে। আর খাবারের জায়গা পাওয়া যায় না, অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো যারা ড্রোন শ্যুট বা ড্রোন ভিউ নিতে চান তারা কিন্তু একটু ঝামেলায় পড়তে পারেন, তারা অ্যালাউ করে না। আমি একটু উড়ানোর পরে তারা চলে আসছে, বলছে তারা যে এখানে ড্রোন শ্যুট নেওয়া যাবে না, শুধু তারা যেগুলো কমার্শিয়াল পারপোজে তারা করবে তারাই শুধু ড্রোন শ্যুট নিতে পারে। আমি ইউটিউবে অনেক ড্রোন শ্যুট দেখেছিলাম, এই জন্য ভাবলাম এখানে ড্রোন শ্যুট করা যাবে, কিন্তু করা যায় নাই। এই যে দেখেন আমাকে একটু বকাবকি করছে। তো ঠিক আছে, কি আর করা, নিয়ম তো মানতেই হবে। তবে ড্রোন শ্যুট এখানে শেষ করছি। চলুন আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাই। এখন আমি আপনাদেরকে খাবারের জায়গাগুলো ঘুরে দেখাই। এই যেটা একটা জায়গা, এখানে আসলে দাঁড়াইছিলাম, জায়গা পাচ্ছিলাম না বলে, সব বুকড, সুন্দর করে সাজানো গোছানো। এটা হচ্ছে আরেকটা, এটা দোতলায়। এখানে অনেকক্ষণ ওয়েট করার পর আমরা জায়গা পেয়েছিলাম। তো যদি ছুটির দিন হয় বা এরকম কোনো দিন হয়, তো সেক্ষেত্রে কিন্তু অনেক ভিড় হবে, এরকম দাঁড়ায় থাকতে হবে, এটা মাথায় নিয়ে যাবেন। আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে একটা টেবিল পাইছি, তো সেখানে বসেছিলাম। যেটা একটা বেস্ট ফিডিং এরিয়া, এখানে একটা ভালোই একটা এরিয়া রাখছে। একটা বাচ্চাদের খেলার জায়গাও আছে এখানে, কিন্তু একটু পরে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। তো মোটামুটি আর কি, তেমন কিছু নাই, একেবারেই বেসিক। তাও আপনাদের বাচ্চারা মজা পাবে আর কি, যদি যেটুকুই হোক। আছে তো, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চা হলে এখানে খেলতে পারবে। তো আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম, এই তো খাবার চলে আসছে। ঈদের মধ্যে আসলে বেশি অপশন ছিল না, কয়েকটা প্ল্যাটার ঠিক করা ছিল সেট মেনু টাইপের। এটা 1500 টাকার, ফ্রাইড রাইস, 2টা স্যুপ, 2টা চিকেন ফ্রাই, প্রনের একটা কারি ছিল, আর একটা চিকেনের আর একটা কারি ছিল। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওদের সেই প্ল্যাটারটা। ঈদে আসলে 4-5টাই আইটেম ছিল, বাকি যেগুলো নর্মাল যে খাবারের যে মেনুটা ছিল সেগুলো অন ছিল না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন খাবারের মেনুগুলো, তার সাথে প্রাইস ভালোই, প্রাইস কম না, আমার কাছে প্রাইসটা বেশি মনে হয়েছে। খাবারের স্বাদ মোটামুটি আছে। প্রাইসগুলো 300, 400, 500 এর মধ্যে ওঠানামা করে। কিছু সেট মেনু আছে 380, 400, 420 এরকম। তো এই খাবারের মেনুগুলো আপনি ওদের ফেসবুক পেজেও পাবেন, আমি ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনি ভালোভাবে দেখে নিতে পারেন। ভিডিওর প্রথমে বলেছিলাম এই রেস্টুরেন্টটা একবারে ভাইরাল টাইপের হয়ে গেছে, সেটা কী জন্য? এই যে দেখেন, আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম, বিকাল 5টা হবে, 5:30, তখন দেখেন লাইন লেগে গেছে এখানে ঢোকার জন্য। কত বড় লাইন দেখতে পাচ্ছেন, রাস্তা পর্যন্ত লাইন চলে আসছে জাস্ট এই রেস্টুরেন্টে ঢোকার জন্য। চিন্তা করেন কী পরিমাণ ভিড় হচ্ছে। আমার এক্সপিরিয়েন্স ভালোই ছিল, আপনারা যেতে পারেন, খারাপ না। শুধু গরমটাই বেশি লাগছিল আর খাবারের জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে, তাছাড়া সব ঠিকঠাক ছিল। তো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।